হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি চলে আসলাম একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে যে প্রোডাক্ট রিভিউটা দেবো সেটা হলো কাডলসের ডাইপার, বেবি ডাইপার। তো আমি এর রিভিউটা দেবো। তো নর্মালি আমার মেয়ের বয়স এখন 10 মাস। ও গত 10 মাস ধরে অনেকগুলো ব্র্যান্ড আমি ফার্স্টও যখন হয়, তারপরে প্রথমে অনেকগুলো ব্র্যান্ড আমি ট্রাই করি। তার মধ্যে থেকে যেটা আমার ভালো লাগে, অবশ্যই যেটা বাজেট ফ্রেন্ডলিও আর ভালো, তো আমি সেই ব্র্যান্ডটা ওকে এতদিন ব্যবহার করিয়েছি। তো ওটা খুব ভালো ছিল, আমার কোনো অসুবিধা হয়নি। তো গত সপ্তাহে ডাইপারও শেষ হয়ে যায়। তো আমি অর্ডার করতে গিয়ে ফ্লিপকার্ট থেকে দেখলাম এই কাডলসের ডাইপারটা। তো আমি ভাবলাম ঠিক আছে, 50-60 টাকা, 60-70 টাকা কম ছিল এর দামটা, যেটা আমি ব্যবহার করি তার থেকে। আমি ভাবলাম যে ঠিক আছে, একবার দেখি খুলে কি আছে। ও রিভিউ দেখলাম 4.2 স্টার, আর খুব ভালো রিভিউ। অনেকে লিখেছে অনেক ভালো কথা, হ্যাঁ অবশ্যই অনেক খারাপ রিভিউ আছে, কিন্তু তার মধ্যে ভালো রিভিউগুলো দেখলাম। আমি ভাবলাম একবার ট্রাই করা যেতেই পারে। ঠিক আছে, একবার আমি ট্রাই করে নিই কিনে। তো এটা আমি কিনলাম, সোমবার দিন চলে আসলো, গত সপ্তাহের সোমবার। এক সপ্তাহ ইউজ করেছি, আজ সানডে। তো আজ সানডে ইউজ করার পরে আমি আজকে রিভিউটা দেবো। তো ফার্স্টের ভালো দিকটা বলি, আমি একটা দেখিয়ে দিই তোমাদের। এই যে কাডলসের ডাইপার, এটা খুব কমফোর্টেবল, দেখে মনে হচ্ছে খুব কমফোর্টেবল। এটা খুব একটা হেভি টাইট হয় না। আগে যে ডাইপারগুলো ইউজ করতাম আমার বেবি একটু টাইট হতো, এটা খুব লুজ, খুব ভালো। আমি দেখলাম বাহ খুব ভালো আছে, ঠিক আছে ব্যবহার করি। তো ব্যবহার করলাম, এটা ওই দিক থেকে খুব ভালো। আর খুব ভালো দিক আরেকটা আছে, খুব কুইক অ্যাবজর্পশনটা সত্যি অনেক তাড়াতাড়ি হয়, ভালো হয়। ঠিক আছে, এবার আমি এর প্রবলেমগুলো বলি, মানে এবার বলতে পারো রিভিউগুলো দিচ্ছি যে কী কী ভালো দিক খারাপ দিক দুটো দিকই বলছি। এর খারাপ দিকটা আমি যেটা পেয়েছি, যেহেতু ফার্স্টে বললাম এটা একটু লুজ হয়, টু মাচ লুজ, তো এটা লিকেজের প্রবলেম হয়। প্রথম 1-2 দিন পরে, প্রথম সেকেন্ড দিনেই মনে হয় আমার বেবির যে লিকিং হয়েছিল, লিকেজ হয়েছিল, টয়লেট করেছিল, লিক হয়ে গেছিলো। আমি বললাম ঠিক আছে, আমি হয়তো ঠিক করে পড়াইনি, লিক হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আবার 2-3 দিন পরে দেখছি আবার লিক হয়েছে। এবার পটি করেছে, লিক হয়েছে। পটি করার পরে 2বার এমন হয়েছে, লিক হয়েছে। তো আমার যদি সেই ডাইপারটা বারবার লিক করে, তো আমি সেই ডাইপারটা কেন নেব? সেই ডাইপারটা একদমই ভালো না। তো আর একটা প্রবলেম হচ্ছিল, একদম শুরুর 2 দিনে এটা ইউজ করার পর আমি দেখছি কিছুটা আমার বেবির ডাইপার র্যাশ হচ্ছে। তো ওর আগে কিন্তু সেরকম র্যাশ হয়নি। তাই আমি কী হলো, এর জন্য নাকি অন্য কোনো কারণে হতেই পারে, সেই ডাইপারের কারণে হতেই পারে। আমি বললাম ঠিক আছে, কিন্তু ওটা কিছুদিন 1-2 দিন ছিল। তারপরে দেখছি না ডাইপারের কারণে, বলবো না আমি বুঝতে পারছি না ডাইপারের কারণে নাকি, কিন্তু তারপরে আর হয়নি। 7 দিন যে ব্যবহার করছি তারপরে ডাইপার অ্যাসেশন হচ্ছে না ওর এখন আর, কিন্তু ওর লিকেজের প্রবলেম হচ্ছে। আর যে মেনটা আর একটা প্রবলেম হচ্ছে, এটা খুব হেভি হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি। যেগুলো মানে অন্যান্য ডাইপারও তো এইভাবেই পড়তো, যেটা ইউজ করে সেটা কিন্তু এতটা হেভি হয় না, দেখতে এরকম ফুলে যাচ্ছে, দেখে খুব অড লাগছে। অবশ্যই ওরও আনকমফর্টেবল ফিল হচ্ছে। এইখানটা খুব কমফর্টেবল, কোমরের দিকটা খুব কমফর্টেবল, কিন্তু বাকি যদি এটা হেভি হয়ে যাচ্ছে যেহেতু, তাই বাচ্চার কিন্তু আমার মনে হয় আনকমফর্টেবল ফিল হচ্ছে, দেখতেও খুব বাজে লাগছে। তো তার জন্য এটাকে মানে আমি বলবো এটা রেকমেন্ডেড আমি একদম করব না। আমি আবার সুইচ করব, আগে যেটা কিনেছিলাম ওটাতেই সুইচ করব। এটা 74 পিসেসের প্যাকেট ছিল। তো এটা অলমোস্ট আমার 1 মাস চলে যাবে। 1 মাসের পরে আমি এটা আর কিনবো না। খুব খারাপ না, খুব ভালোও না, দামটা যে খুব কম তাও না। মোটামুটি এটা আমার 74 পিসেসের মনে হয় 550 টাকার মতো পড়েছিল, অলমোস্ট এরকমই। 550 কি আরেকটু বেশি, 570-78 হতে পারে, আমার খুব এখন পুরো এক্স্যাক্টলি মনে নেই। কিন্তু আমি বলবো না যে তোমরা এটা কেনো। এটা ছিল এর অনেস্ট রিভিউ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো জানিও। টাটা, দেখা হচ্ছে কোনো পরবর্তী রিভিউতে। টাটা।